দর্শক স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার নিউজরুম থেকে। আমি তুহিনকান্তি দাস আছি আপনাদের সঙ্গে। বাজেট প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করা হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, কিছু পণ্যের দাম কমে সাধারণত সব বাজেটে। তো আমাদের কাছে যে কাগজটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিনোদন পার্ক, থিম পার্ক সেবার ক্ষেত্রে যে মূসকটা ছিল সেটা কিন্তু 7.5% পরিবর্তে দ্বিগুণ করা হয়েছে। এই বিষয়টা আসলে বাংলাদেশের যে মানে মানুষরা, নাগরিকরা যারা হচ্ছে এই পার্কে যান, শিশুদের কিন্তু খুব একটা ভালো জায়গা নেই। সেই জায়গা থেকে এই যে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে আসলে কি প্রভাব পড়তে পারে আপনি মনে করেন? ধন্যবাদ তুহিন। আপনি আসলে যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে বাংলাদেশে যে থিম পার্কের কথা বলা হচ্ছে, এটা সংস্কৃতিটা কিছুদিন ধরে গড়ে উঠছে, গত কয়েক বছর ধরে। আগে আমরা যেটা জানতাম যে শিশুরা পার্কে যেমন যায়, যেমন শিশু পার্ক ছিল সেটাও বন্ধ আছে। তো পার্কগুলোর খরচ খুবই কম ছিল। এখন সেটাকে মডিফাই করা হয়েছে, সেখানে বিভিন্ন রাইড রাখা হয়েছে। সেই রাইডগুলোতে বাচ্চারা যে খুশি হয় তারা বাবা মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে যায়। তো এখন যেটা করা হয়েছে এই থিম পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক, যেমন ধরেন যে ওয়াটার পার্ক আছে, এগুলো সবগুলোতে প্রবেশ এবং তার সেবা নেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন রাইডগুলো ব্যবহার করবে বাচ্চারা বা পরিবারের লোকজন বা যারাই যাক, সেইখানে আগে থেকেই একটা মূসক ছিল 7.5%। সেটি এবারের মানে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাবনা করা হয়েছে সেখানে 15% করা হয়েছে। এতে মানে স্বাভাবিকভাবেই খরচটা বাড়বে। প্রতি 100 টাকায় যদি 7.5 টাকা করে বাড়ে তাহলে এটা টিকিটের দামের উপর পড়বে। তো সামগ্রিকভাবে বাচ্চারা বা যারা মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যাদের একটা যাওয়ার জায়গা ছিল মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেত, সেক্ষেত্রে হয়তো একটু টান পড়বে। কারণ একটা পার্কে বা একটা অ্যামিউজমেন্ট পার্কে যখন যায়, শুধু প্রবেশ মূল্যই না, ওখানে বিভিন্ন রাইড তাদেরকে ব্যবহার করতে হয়। এই রাইডগুলোতে একটা বাচ্চাদের ধরেন যার 2টি সন্তান বা 3টি সন্তান, তাকে নিয়ে যদি একটা এরকম অ্যামিউজমেন্ট পার্কে যায় এবং সে যদি ওখানে অনেকগুলো রাইড থাকে, ধরেন 20টা রাইড আছে, সে যদি 10টা রাইড তার 2 বাচ্চাকে ভ্রমণ করাতে চায়, তাহলে প্রতি 100 টাকার জন্য 2 বাচ্চার জন্য তার আরও অতিরিক্ত 7.5 টাকা করে খরচ করতে হবে। তো তাই এটা তার উপর পড়বে। তো হয়তো সে অনুৎসাহিত হতে পারে।